আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা আমাদের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সূরা ইয়াসিন এর ৬৮ নম্বর আয়াতের বাংলা তরজমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন এর ৬৮ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হচ্ছে, আর আমি যাকে দীর্ঘজীবন দান করি সৃষ্টি অবয়বে তার অবনতি ঘটায়, তবুও কি তারা বোঝে না? আল্লামা সানকাতিদ বলেন, আয়াতের অর্থ তাদের সৃষ্টিকে উল্টিয়ে দেই। আগে যেভাবে সৃষ্টি করেছি ঠিক তার বিপরীত সৃষ্টি করি, কারণ তাদেরকে দুর্বল শরীর দিয়ে সৃষ্টি করেছিলাম, যেখানে বিবেক ও জ্ঞানের অভাব ছিল। তারপর তা বাড়াতে লাগলাম এবং এক অবস্থা থেকে অপর অবস্থায় স্থানান্তর চলতে থাকলো। এক স্তর থেকে অন্য স্তরে উন্নতি হতে লাগলো। শেষ পর্যন্ত সে পূর্ণতা পেল। তার শক্তি সমর্থ সর্বোচ্চ হয়ে গেল। সে বুঝতে পারল ও জানতে পারল কোনটা তার পক্ষে আর কোনটা তার বিপক্ষে। যখন এ পর্যায়ে পৌঁছে গেল, তখনই তার সৃষ্টিকে আমি উল্টিয়ে দিলাম, তার সব কিছু ঘাটতি দিতে থাকলাম। অবশেষে সে বার্ধক্যে উপনীত হয়ে ছোট বাচ্চাদের মতোই দুর্বল শরীর, স্বল্প বিবেক ও জ্ঞানহীন হয়ে গেল। বস্তুত মুনাক্কিস এর অর্থই হচ্ছে কোনো বস্তুর ওপর অংশ নিচের দিকে করে দেওয়া। আদ-দাউল বায়ান। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই অবস্থার কথা ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বলতা থেকে। দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। সূরা আর-রুম ৫৪ নম্বর আয়াত। আরও বলেন, অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে, তারপর আমি তাকে হীনগ্রস্তদের হীনতমে পরিণত করি। সূরা আত-তিন ৪ থেকে ৫ নম্বর আয়াত। এক তাফসীর অনুসারে এখানে এ বার্ধক্যই উদ্দেশ্য নেওয়া হয়েছে। এছাড়া আরও এসেছে, আর আমি যা ইচ্ছা তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থির রাখি, তারপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কেউ কেউকে হীনতম বয়সে প্রত্যাবর্তিত করা হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই আর জানে না। সূরা আল-হজ ৫ নম্বর আয়াত। আরও এসেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে প্রত্যাবর্তিত করা হবে নিকৃষ্টতম বয়সে, যাতে জ্ঞান লাভের পরও তার সব কিছু অজানা হয়ে যায়। সূরা আন-নাহল ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝা এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।